নজর রাখবো পরের খবরে। ব্রিগেডের গীতাবাটে প্যাটিস বিক্রেতাকে মারধরে আতঙ্কে আরামবাগের কেশবপুরে রহিনাপাড়া গ্রাম। আক্রান্ত শেখ রিয়াজুল রহিনাপাড়া গ্রামের বাসিন্দা। গ্রামের প্রতি পরিবারের একজন সদস্য কলকাতায় প্যাটিস বিক্রি করেন। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভদীপ। ব্রিগেডে গীতাবাটে প্যাটিস বিক্রেতাকে মারধরে রীতিমতো আতঙ্কিত তিনি। সে খবর তিনি আগেই জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু গোটা গ্রাম আতঙ্ক। গ্রামবাসীরা কি বলছেন? একেবারেই প্রিয়াঙ্কা, গোটা গ্রাম এই মুহূর্তে আতঙ্কিত। কারণ ওই যে আরামবাগের পূর্ব কেশবপুরের রহিনা পাড়ার 150 পরিবার বসবাস করে। প্রায় প্রত্যেক বাড়ি থেকেই একজন প্যাটিস বিক্রি করে এবং পূর্বপুরুষ ধরে কিন্তু তারা এই ব্যবসা করে আসছেন। গ্রাম থেকে তারা কলকাতায় যান, প্যাটিস বিক্রি করেন, ময়দানের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্যাটিস বিক্রি করেন। বিভিন্ন হিন্দুদের অনুষ্ঠান, যে কোনো ধর্মের অনুষ্ঠানেও কিন্তু প্যাটিস বিক্রি করেন। তাদের বক্তব্য, এই ধরনের ঘটনা কিন্তু কোনো দিন তাদের সম্মুখীন হতে হয়নি। তাই তারা প্রত্যেকেই আতঙ্কিত যে রিয়াজুলের সাথে যে ঘটনা ঘটেছে তাদের সাথেও যে ঘটবে না তার গ্যারান্টি কোথায়, সেই নিয়ে কিন্তু সংশয়ে রয়েছেন। পরিবারের লোকজনও কিন্তু পরিবারের যে পুরুষ সদস্যরা তারা প্রত্যেকদিন সকালে যে প্যাটিস বিক্রি করতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন, তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। প্রত্যেকে তারা যেতে বাধা দিচ্ছেন অনেকে, কারণ রিয়াজুলের সঙ্গে যে ঘটনা ঘটেছে তাদের সঙ্গে আগামী দিনেও করতে পারেন সেই আশঙ্কাও কিন্তু তারা করছেন। তাই তাদের দাবি যে প্রশাসন এ ব্যাপারে মানে নিশ্চিত করুক যে তাদের সঙ্গে এই ঘটনা পরবর্তীকালেও ঘটবে না। প্রিয়াঙ্কা, প্রত্যেকে আতঙ্কিত, যাতে সকলের আতঙ্কিত কাটে, কারণ সকলে করে খেতে পারে, সেই দিকে নজর রেখে আপনারা কাজ করুন, যাতে করে কারোর কিছু ক্ষতি না হয়। ক্ষতি না করে যেমন করছিল ব্যবসা করবে, এই প্রথম ঘটলো, যাতে আতঙ্কিত কাটে এবং ভালোভাবে সকলে ব্যবসা করতে পারে, সকলে ভালোভাবে পেট চলে, সেই ব্যবস্থা। এই যে ঘটনা ঘটেছে এটা বিরল ঘটনা, এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। আমি আশা করবো আগামী দিনে এরকম কেউ না এই ঘটনা না ঘটায়। আমাদের প্রত্যেক গরিব বাড়ির ছেলেরা যাতে আগামী দিনে এই ব্যবসা করে খেতে পারে, প্রত্যেক গ্রামের ছেলেরাই আমরা আতঙ্কিত যে আগামী দিনে আমরা কিভাবে আমাদের ছেলেরা কলকাতায় থাকবে, কিভাবে তারা এই করে খাবে। আমরা কলকাতা শহরে যদি এরকম হয়ে যায় তা আজ আমরা কি করে? প্রত্যেক গ্রাম থেকে নিয়ে যায়, মানে রোজগারে যায়। খুবই চিন্তায় আছি আমরা, হকারি লাইনে মানে সবাই আতঙ্ক হয়ে যাবে, তাহলে আমরা কি করে খাবো? আলিপুরদুয়ারের গ্রামে তৈরি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। আবর্জনা থেকে তৈরি হবে সার, আর তারপর তা বিক্রি করবে পঞ্চায়েত। রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্পে খরচ প্রায় 20 লক্ষ টাকা। আবর্জনা অনেক গ্রামেরই বড় সমস্যা। এই সমস্যার সমাধানে আসরে রাজ্য সরকার আলিপুরদুয়ারের গ্রামে রবিবার চালু হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে বিবেকানন্দ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এখানকার মাঝের ডাবরি চা বাগানের আউট ডিভিশনে চালু হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এর জন্য খরচ হয়েছে প্রায় 20 লক্ষ টাকা। বাড়ি বাড়ি ঘুরে আবর্জনা সংগ্রহ করবে পঞ্চায়েত কর্তৃপক্ষ। এর জন্য রাখা হয়েছে ই-রিক্সা। আবর্জনা থেকে সার তৈরি হবে, সেই সার বিক্রি করবে পঞ্চায়েত। এই প্রকল্পের জন্য জমি দিয়েছে মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ। বিবেকানন্দ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দাবি, এই প্রকল্পের জেরে এলাকা পরিষ্কার থাকবে, পঞ্চায়েতের আয় বাড়বে, পাশাপাশি কর্মসংস্থানও হবে। SWM এর দাবি আমাদের অনেক দিন থেকে ছিল, তো এই দাবি আজকে পূর্ণ হলো। যত ময়লা আবর্জনা আছে এখানে রাখা হবে, এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। এতে আমাদের গ্রামের বা আমাদের বিবেকানন্দ 2GB সকল সদস্য খুব আনন্দিত ও খুশি। SWM মতো সলিড ওয়েস্ট মানে ডিগ্রেডেবল নন ডিগ্রেডেবল দুটোই এখানে এটাকে প্রিজার্ভ করে এইটা সার তৈরি করবার জন্য একটা সেন্টার তৈরি করা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি পুরোপুরি। গ্রামের বাড়ি বাড়ি থেকে, আমার বাগানের ওয়ার্কারদের বাড়ি থেকে আসবে, সমস্ত বাড়িতে বালতি দেওয়া হবে। বালতিতে যে সমস্ত সবজি টবজি ডিগ্রেডেবল আছে, নন ডিগ্রেডেবল আছে, কালেকশন হবে, সেগুলো প্রত্যেক দিন তারা আনবে। सॉलिड वेस्ट मैनेजमेंट जो ये घर बना दिया है हम लोग का दमनपुर डिवीज़न में, इससे क्या हुआ, गांव के आसपास में जितना कचरा था, ये कचरा अभी यहाँ पे जमा होगा, घर घर से उठाएगा, घर का आदमी स्वस्थ रहेगा। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।